আমার বন্ধুরা মুরব্বিয়ানেরা ভাইয়েরা বোনেরা বারাকাতানা হাদিসটি একটু সংক্ষেপে বলতে হয় বাবা। নবী আমার পরিষ্কার করে জানিয়ে দিলেন, ও আমার উম্মত উম্মতি মনে রাখো, ইযা মাতাল ইনসান, মানুষ যখন মারা যায়, মানুষ যখন বিদায় নেয়, তার সব আমলগুলো বন্ধ হয়ে যায়। মানুষ মারা যাবার পরে মানুষ যখন ইন্তেকাল হয়ে যায়, নামাজ পড়তে পারে না, রোজা করতে পারে না, হজ করতে পারে না, যাকাত দিতে পারে না, তার সব আমলগুলো বন্ধ হয়ে যায়। প্রিয় নবী বললেন, কিন্তু মনে রাখো, তার সব আমল বন্ধ হলো যদি দুনিয়ায় তিনটি কর্ম সম্পাদন করে যায়। মারা যাবার পরে ওই তিনটি কাজের বিনিময়ে আল্লাহ পাক তার কবর জীবনে রুহানে হারাতে সওয়াব পৌঁছে নেবেন। প্রিয় নবী এক নম্বরে জানিয়ে দিলেন, ও আমার উম্মত উম্মতি মনে রাখো, সাদকায়ে জারিয়া। সাদকায়ে জারিয়া মানে যে দান একবার করা হয়েছে, ওই দানের ফলাফল এখনো সমাপ্ত হয়নি। যে দান আপনি করলেন কিন্তু এখনো পর্যন্ত ওই দানের ফলাফল, ওই দানের এক্সটার্নাল চিহ্ন পৃথিবীতে বিদ্যমান রয়েছে। নবী আমার বললেন, ও আমার উম্মত উম্মতি মনে রাখো, আমি আল্লাহ নবী বলছি, ইমানদার জ্ঞানী ইমানদার মুসলমানের উচিত হলো পৃথিবীতে যতদিন সে হায়াতে আছে বেশি 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 সাদকায়ে জারিয়াতে সহযোগিতা করা। সহযোগিতা করা মানে সাদকায়ে জারিয়া দান করা। তাফসীর কারকেরা তথা মুহাদ্দিসিন কিরামগণ লিখেছেন, সাদকায়ে জারিয়ার উজ্জ্বলতম নিদর্শন হলো এই দুনিয়াতে মহান আল্লাহর ঘর মসজিদ, মহান আল্লাহর ঘর মসজিদ আর নবীর ঘর মাদ্রাসা তথা মসজিদ মাদ্রাসা থেকে যদি আল্লাহর রাস্তায় দান করেন, আল্লাহর ঘর মসজিদে দান করলে বাবা আল্লাহ আপনাকে একদিন তুলে নেবেন, কিন্তু ওই মসজিদ কিয়ামত পর্যন্ত থাকবে। আপনি মারা যাবেন, আপনি চলে যাবেন, কিন্তু মসজিদ কিয়ামত পর্যন্ত থাকবে। আপনার পরবর্তী জেনারেশন যারা ওই মসজিদে নামাজ পড়ে সবের ভাগীদার হবে। ওই মসজিদে আপনি 1000 টাকা দিয়েছিলেন, মসজিদে 1 বস্তা মাটি দিয়েছিলেন, মসজিদে 500 টাকা দিয়েছিলেন। আল্লাহ আপনাকে তুলে নেওয়ার পরে ওই মসজিদে অবদান থাকার ফলে ওই মসজিদে নামাজিরা নামাজ পড়ে যে সওয়াব পাবে, মসজিদ নির্মাণে মসজিদের বিল্ডিং বানাতে আপনার সহযোগিতা ছিল, আল্লাহ এর সওয়াব রুহানে হালাতে কবর জীবনে পৌঁছে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সাদকায়ে জারিয়া যে দান করলে পরে একসঙ্গেই একই টাইমে সমাপ্তি নয়, বরং এক্সটার্নাল ভাবে কিয়ামত পর্যন্ত থাকবে। সেখান থেকে মানুষ উপকার নেবে, আল্লাহ তোমার রুহানি হালাতে সওয়াব পৌঁছে দেবে। আমার বন্ধুরা মুরব্বিয়ানেরা ভাইয়েরা বোনেরা, আল্লাহ পাকের নবী পরিষ্কার করে জানিয়ে দিলেন, সাদকায়ে জারিয়া মানে দুনিয়ার শিক্ষা প্রতিষ্ঠানগুলো, যে শিক্ষা প্রতিষ্ঠানে কোরআনের তরজমা, কোরআনের অনুবাদ, কোরআনের শানে নুজুল, এক কথায় কোরআন হাদিসের কারখানায় শরীয়তের ভিন্ন দিকের লেখাপড়া তথা এডুকেশন দেওয়া হয়। প্রিয় নবী জানিয়ে দিলেন, মাদ্রাসাগুলো, শিক্ষালয়গুলো মারা যাবার আগে যদি আল্লাহর বান্দা দান করে, আল্লাহর বান্দা যদি প্রতিষ্ঠানগুলোর প্রতি যত্নবান হবে, ওই প্রতিষ্ঠান চিরকাল থেকে নেবে। আপনি চিরকাল থাকবেন না, প্রতিষ্ঠান চিরকাল থাকবে। এই মাদ্রাসা থেকে যত ছাত্রী বার হবে, এরা কোরআন পড়বে, এরা হাদিস পড়বে, এরা ফিকহ পড়বে, এরা উসুল পড়বে, শরীয়তের সার্বিক জ্ঞানগুলো তারা নেবে। নবী আল্লাহ জানিয়ে দিলেন, মনে রাখো, এরা যেমন সবের ভাগীদার হলো এই মাদ্রাসার জন্য। এই মাদ্রাসার জন্য যারা সিমেন্ট মাটি দিচ্ছেন, দিয়েছেন, দান করেছেন, জমিদাতা যারা, অর্থদাতা যারা, যুক্তি বুদ্ধি পরামর্শ দেওয়া মানুষগুলো এ দুনিয়ায় না থাকলো এই প্রতিষ্ঠান কিয়ামত পর্যন্ত থাকবে। আমার আল্লাহ দাতাদের আমল নামায় এর পূর্ণ সওয়াব পৌঁছে দেবেন। জোরে বলুন। নবী বলেছেন, মারা যাবার আগে বুদ্ধিমানের কাজ হলো সাদকায়ে জারিয়াতে
সহযোগিতা করো। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় নম্বরে জানিয়ে দিয়েছেন আও ইলমিন ইনতাফাউ বিহি। ও আমার উম্মতি মনে রাখো, তুমি মারা যাওয়ার আগে, বিদায় নেবার আগে, পৃথিবী ছেড়ে চলে যাবার আগে এমন জ্ঞান পৃথিবীতে তুমি রেখে যাও, এমন এডুকেশন রেখে যাও, এমন শিক্ষা তুমি পৃথিবীতে রেখে যাও। আল্লাহ নবী বললেন, যে শিক্ষা, যে জ্ঞানের দ্বারা দুনিয়ার মানুষ উপকার পাবে, সমাজের মানুষ উপকৃত হবে, আমি আল্লাহ নবী বলছি তুমি মারা যাবার আগে এমন জ্ঞান এই পৃথিবীতে রেখে যাও। হোক সেটা বই লিখে, হোক সেটা নসিহত করে, হোক সেটা মানুষকে উপদেশ দিয়ে। আমি আল্লাহর হাবিব বলছি তুমি মারা যাবার আগে নিজে যেমন এডুকেটেড পারসন হয়েছে, দুনিয়ার মানুষকে শিক্ষা বিতরণের সুযোগটা রেখে যদি তুমি বিদায় নিতে পারো, মনে রাখো আল্লাহ পাক তোমার শিক্ষা থেকে যাদেরকে উপকৃত করাবে তারা যেমন সওয়াবের ভাগীদার হবে। আমার আল্লাহ তোমার কবর জীবনে এই সওয়াবের ভাগ পৌঁছিয়ে দেবে।